আসসালামু আলাইকুম। আজ থেকে মাত্র ১০০ বছর আগেও ইন্ডিয়ান উপমহাদেশে নিজস্ব একটি কালচার ছিল। না ছিল উশৃঙ্খল বেহায়াপনা, বরং একটি সভ্য সমাজে মানুষ বসবাস করেছে। কিন্তু তারপর অন্ধভাবে পশ্চিমাদেরকে অনুসরণ করতে শুরু করে উচ্চ থেকে নিম্ন সকল শ্রেণীর লোকেরা। কিন্তু বিষয়টা এমন না যে শুধুমাত্র জনগণই এর জন্য দায়ী, বরং এশিয়ান এই দেশগুলো রাষ্ট্রীয়ভাবে তা অ্যাডপ্ট করেছে, যে কারণে দেখতে দেখতে আমাদের সমাজটা মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। আজকে আমাদের সমাজে আমাদের কালচারের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা এবং যত রকমের অনিয়ম রয়েছে তা সবই স্বাভাবিকভাবে দেখা হয়। সম্প্রতি আমার গবেষণার দৃষ্টি দিয়ে আমি যেটা ভালো করে খেয়াল করছি সেটি হলো পশ্চিমাদের তৈরি করা একটি জঘন্য মতবাদ আমাদের সমাজে জোর করে ঢোকানো হচ্ছে, আর সেটি হলো সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি। যদি ভালো করে লক্ষ্য করেন, আজকাল আপনি অনেক বেশি টিভি শো বা সিনেমার মধ্যে সমকামিতার প্রচার প্রসার লক্ষ্য করবেন। কোনো রকম সংকোচ ছাড়াই ছেলেদেরকে মেয়েদের পোশাক পরিয়ে, মেয়েদের মতো অ্যাক্টিং করিয়ে বিষয়টিকে স্বাভাবিক করে তুলতে বড় বড় ইন্ডাস্ট্রিতে মুভি তৈরি করা হচ্ছে। যদিও কিছু সময় আগে বলিউড আয়ুষ্মান খুরানার মতো সাইড অ্যাক্টরদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছিল, এখন তারা টপ কার্ড অ্যাক্টরদেরকে দিয়ে বিগ পিকচারগুলোতে করাচ্ছে। কিছুদিন আগেই মুক্তি পাওয়া বলিউডের সিনেমা ভুল ভুলাইয়া 3, যা আমাকে অনেকেই এক্সপোজ করতে বলেছিলেন, সেখানে দেখা যায় সিনেমার মেইন চরিত্রকে একজন সমকামী হিসেবে দেখাতে, তাও খুব অসহায় হিসেবে। ঘটনা অনুযায়ী খুব আগে সে একজন রাজপরিবারের সন্তান ছিল, কিন্তু সে পুরুষ হওয়ার পরেও তার বোনদের মতো সাজতে এবং নৃত্য করতে পছন্দ করত। কিন্তু তার বাবা জানতে পেরে তাকে শাস্তিস্বরূপ আগুনে পুড়িয়ে মেরে ফেলে, কারণ সমাজে তখন সমকামিতাকে ঘৃণিত পাপ হিসেবে দেখা হতো। তাই সিনেমার শেষে সে আত্মা হয়ে ফিরে আসলে তাকে বলা হচ্ছিল, তোমার সঙ্গে সত্যি অন্যায় করা হয়েছে, তুমি তো কেবলই তোমার শরীরের মধ্যে বন্দী ছিলে, এটা তো তোমার কোনো দোষ নয়। সিনেমাটিতে ক্লিয়ারলি সেই মানুষগুলোর দিকে আঙুল তোলা হয়েছে যারা সমকামিতার বিরোধিতা করে, এবং সমকামী বিরোধীরা বর্বর, তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া তাদের ওপর অন্যায়। এছাড়াও একজন সমকামীর অসহায়ত্ব ফুটিয়ে তুলতে পেছনে এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে যা শুনলে একজন সাধারণ মানুষের ইমোশন এমনভাবে ট্রিগার হবে যে সেই ব্যক্তি নিমিষেই নিজের মনের মধ্যে সমকামিতার জন্য ইমোশন তৈরি করে ফেলবে। এটা ভুল কি শুদ্ধতা চিন্তা করার আগেই মনে করে দেখুন, আমাদের দেশে রূপান্তর নামক একটি নাটক তৈরি হয়েছিল, যেখানে একইভাবে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করা হয়েছিল, যেখানে একজন সমকামীকে ট্রান্সজেন্ডার বানিয়ে তাকে খুব অসহায় দেখানো হয়েছিল পেছনে সফট ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে মানুষের ইমোশন টাচ করতে। এরা সবাই মূলত একই রকম টেকনিক ব্যবহার করছে। ইমোশনের কথা বলতে গেলে মানুষের ধর্মীয় আবেগের ঊর্ধ্বে আর কোনো কিছু নেই। শয়তান সর্বপ্রথম সমাজে মূর্তি পূজা প্রচলন করার সময় মানুষের ধর্মীয় অনুভূতিকেই কাজে লাগিয়েছিল। মানুষদেরকে বুঝিয়েছিল তাদের মান্যগণ্য ব্যক্তিদের ছবি সামনে রেখে সৃষ্টিকর্তার কাছে উপাসনা করতে, তারপর প্রার্থনা করো, তাহলে সৃষ্টিকর্তার কাছে তোমাদের প্রার্থনা বেশি গ্রহণযোগ্য হবে। এভাবেই মানুষ মাধ্যম ধরতে শুরু করেছিল সৃষ্টিকর্তার উপাসনা করার জন্য। ঠিক একই পদ্ধতিতে শয়তান ভারত উপমহাদেশের মেজর রিলিজিয়ন হিন্দুইজমকে কাজে লাগিয়ে সমকামিতাকে ঢোকাচ্ছে, অথবা বলতে পারেন বড়সড় একটি দলের মধ্যে যারা নিজেদেরকে ধার্মিক মনে করে তাদেরকে পথভ্রষ্ট করেছে, গুমরা করেছে তাদেরই ধর্ম ব্যবহার করে। পুষ্পা 2 সিনেমার প্রোটাগনিস্টকে একজন পুরুষ হওয়া সত্ত্বেও শাড়ি, চুড়ি, লিপস্টিক এগুলো পরিয়ে নারীর বেশে উপস্থাপন করে নৃত্য করানো হয়েছে। কিন্তু যেহেতু হিন্দু ধর্মে শিব এবং পার্বতীর অর্ধেক অর্ধেক দেহ একসাথে করে রিপ্রেজেন্ট করা হয়, দুটি সত্তাকে একই দেহের অংশ বোঝানো হয়, এক দেহে নারী পুরুষ উভয় সত্তাকে দেখানো হয়, এবং তখন এই ডিয়েটিকে বলা হয় অর্ধনরেশ্বর। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তাদের ধর্মীয় একটি উদাহরণ টেনে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতাকে বৈধতা দিয়েছে শয়তান। এটা দেখিয়ে যে শিব এবং পার্বতী যখন একত্র হয় তখন একটি দেহের মধ্যেই উভয় লিঙ্গ থাকে, সুতরাং কেউ যদি পুরুষ হয়ে জন্মায় তবে এটাও স্বাভাবিক যে তার মধ্যে নারীর আত্মাও থাকতে পারে। তাই এই আইডিওলজি বিশাল এক জনসংখ্যার কাছে পৌঁছাতে আমরা বিগ বাজেট ফিল্মগুলোতে এরকম দৃশ্য দেখি। তবে বিষয়টি এরকমও না যে ফিল্মের প্রোটাগনিস্টকে এই বেশে দেখিয়েছে বলেই এটা উইয়ার্ড। সাউথ ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি এরকম একটি দেবীর উপাসনা করা হয়, গঙ্গামা দেবী, এবং সেদিন পুরুষেরা নারীদের মতো এরকম বেশ ধরে, যেই ফেস্টিভ্যালকে তিরুপতি গঙ্গামা জাথারা বলা হয়। হিস্ট্রি অনুযায়ী গঙ্গামা দেবী নারীদের অধিকার প্রতিষ্ঠার একজন দেবী ছিলেন, যার কারণে তার অনুসারী পুরুষেরাও এই দিনে নারী সেজে তাকে সমর্থন জানায়। কিন্তু এই অদ্ভুত কালচার প্রথম হিন্দুইজমের মধ্যে উদ্ভাবন হয়েছিল তা সত্য নয়। প্রাচীন গ্রিক সভ্যতায় এরকম ক্রস ড্রেসিং ফেস্টিভ্যাল দেখা গিয়েছে আগেও। দেবী অ্যাফ্রোদাইতি বা যাকে দি মাদার গডেস বলা হতো, তার আরাধনা করার সময় বা তার কাছে স্যাক্রিফাইস করার সময় পুরুষেরা মহিলাদের কাপড় পরে এই রিচুয়াল পারফর্ম করত। এবং দেখতে পাচ্ছেন অ্যাকর্ডিং টু গুগল,
বর্তমান সাইপ্রাসে এরকম রিচুয়ালের উদ্ভাবন হয়েছিল গ্রিক সভ্যতার মাদার গডেস অ্যাফ্রোদাইতির জন্য। এমনটাও নিশ্চিত করে বলা যাবে না যে সাইপ্রাসেই এর প্রথম শুরু হয়েছিল, কারণ অ্যাফ্রোদাইতি দেবীকে গ্রিক সভ্যতা ছাড়াও এর পূর্বের সভ্যতাগুলোতে ভিন্ন নামে উপাসনা করা হয়েছে, গডেস অফ লাভ অ্যান্ড ডিজায়ার। এবং এই উপাধিগুলোর জন্য পূর্বে যে গডেস সুপরিচিত ছিল সে ছিল অন্য কেউ। রোমানরা এই আইডিয়া অ্যাডপ্ট করেছিল মূলত মেসোপটেমিয়ান সভ্যতা থেকে, যেহেতু সব পৌত্তলিকতার শুরু ছিল সেখান থেকেই। মেসোপটেমিয়ান সভ্যতায় সিমিলার একজন দেবীকে দেখা যায়, ইশতার, যাকে দ্য গডেস অফ ভেনাস বলা হচ্ছে। এবার এখানে দেখুন, অ্যাফ্রোদাইতিকেও ভেনাস প্ল্যানেটের সাথে অ্যাসোসিয়েট করা হতো। অ্যাফ্রোদাইতিকে যেমন খানিকটা মাদার বা লাভ অ্যান্ড ফার্টিলিটির গডেস মানা হয়, ইশতারও আসলে তেমনটাই ছিল, দ্য গডেস অফ ফার্টিলিটি। ফার্টিলিটির গডেস তাকে এই জন্যই বলা হয়েছিল কারণ সে দাবি করেছিল যে নমরুদের সংস্পর্শ ছাড়াই সে একজন সন্তানের জন্ম দিয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইশতার দেবী অ্যাকর্ডিং টু দ্য বাইবেল নমরুদের স্ত্রী ছিল। বিভিন্ন সভ্যতায় যার নাম ছড়িয়েছে টেরা, ইনানা, অ্যাফ্রোদাইতি এসব নামে। নমরুদের সন্তানকে যখন সে জন্ম দিয়েছিল তখন নমরুদ জীবিত ছিল না, যার কারণে সে দাবি করেছিল যে আধ্যাত্মিকভাবে নমরুদ তার গর্ভে সন্তান দিয়ে গেছে। সে কলঙ্কহীন, সে একা একাই সন্তানের জন্ম দিয়েছে, যার কারণে তার উপাধি গডেস অফ সেক্স বা ফার্টিলিটি পড়ে যায়। সে প্রথম নারী যে নিজেকে স্বয়ংসম্পূর্ণ কোনো পুরুষ ছাড়া সন্তান জন্ম দেওয়ার দাবি করেছিল, যে নিজে নিজেই ইমপ্রেগনেন্ট হয়েছে। এবং এই আইডিয়া থেকে ব্যাফোমিট নামক শয়তানের ভাস্কর্যটি আসলে তৈরি। আপনি যদি খেয়াল করেন বুঝতে পারবেন ব্যাফোমিটও একজন অ্যান্ড্রোজেনাস এবং সে মেল এবং ফিমেলের মিক্সচার, শুধু অ্যানিমেল এবং হিউম্যানের না, দুটি লিঙ্গের সংমিশ্রণ। আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন ব্যাফোমিট কি ফার্টিলিটি রিপ্রেজেন্ট করে, তাহলে আপনি যে জবাবটা পেয়ে যাবেন, ইয়েস, ব্যাফোমিট ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ ফার্টিলিটি। শিব এবং পার্বতী যেভাবে মেল এবং ফিমেলের মিক্সচার রিপ্রেজেন্ট করে, একইভাবে ব্যাফোমিটও তাই করে। মূলত মেসোপটেমিয়ান সভ্যতা থেকেই এই সমস্ত শয়তানবাদের উৎপত্তি। সেই সভ্যতা, সেই পেগান কালচার থেকেই সারা পৃথিবীতে বিভিন্ন দেবদেবীর মাধ্যমে বিভিন্ন নামে এই প্রথাগুলো ছড়িয়েছে। সত্য কথা বলতে গেলে আসল সনাতন ধর্মের না তো গঙ্গাম্মার কোনো অস্তিত্ব আছে, না শিব পার্বতীর। ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই, সনাতন ধর্মের 4টি মেইন গ্রন্থ বেদের মধ্যে এই ধরনের কোনো দেবদেবীর অস্তিত্ব পাওয়া যায় না। এগুলোকে কালচারালগত দিক থেকে এবং অমুক পুরাণ তমুক পুরাণ বিভিন্ন কেতাবের মাধ্যমে পাওয়া যায়। বেদের মধ্যে মহেশ্বর বা বিষ্ণু এই গুণবাচক নামগুলো একজন সত্তারই, একজন সৃষ্টিকর্তার নাম, কিন্তু সেই একজন সৃষ্টিকর্তার গুণবাচক নামগুলো বিভিন্ন দেবদেবীর সঙ্গে অ্যাসোসিয়েট করে বিভিন্ন ওই ধরনের মানুষের সঙ্গে জুড়ে যারা সমাজে কিছুটা সম্মান অর্জন করেছিল তাদেরকেই ভগবান বা ঈশ্বর বানিয়ে দেওয়া হয়েছে। যেমনটা শুরুতে বলেছিলাম, মানুষকে শয়তান যেভাবে মূর্তি পূজা বা দেবদেবী পূজার দিকে ঠেলে দিয়েছিল, এখন এই বিশ্বাসটিকে কাজে লাগিয়ে বলিউড ইন্ডাস্ট্রির মাধ্যমে শয়তান সমকামিতা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে গ্রহণযোগ্য করে তুলছে। তাছাড়া মুসলিম নামধারী যারা কালচার নিয়ে খুব লাফালাফি করে তাদের কাছেও গ্রহণযোগ্যতা পাচ্ছে।